বুনিয়াদি আকীদা নামে বেলাল বিন আলী একটা বই লিখছে, ওখানে স্পষ্ট বলে দিছে এই কোরআন যেটা আরবি ভাষায় আমাদের কাছে আসে এইটা আল্লাহর বাণী না। ইন্না লিল্লাহ, বুঝছেন তো? কাফের হবে দিত আর কোনো কিছু হবে না, এটা সঙ্গে সঙ্গে কাফের। এরা স্পষ্ট বলে দিছে, আমি শুধু দেখে তাকে আল্লাহ এটা সাহস করে বলে ফেলল। ইমাম ইবনে কুদামা আল মাকদিসি এই জন্য বহু আগে বলে গেছেন যে এই লোকগুলি মুনাফিক। সবগুলি এই আশারি মাতুরিদিরা মুনাফিক। কেন মুনাফিক জানেন? এমনি মুখে বলবে আল্লাহর বাণী, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। যদি জিজ্ঞাসা করে এটা কি আল্লাহর কোরআন, কোন এটা আল্লাহর কোরআন না, তো আল্লাহর কোরআন কই? বুঝছেন কিনা? আবার এটার জন্য কান্নাকাটি, আল্লাহর কোরআন ছিঁড়ে ফেলছে, আল্লাহর কোরআন আগুন দিছে, কত কান্নাকাটি করে না? জিজ্ঞাসা করেন এটা তো আল্লাহর কোরআন না, আপনারা বলেন। এবার দেখবেন সুপ্রি মেরে গেছে, আর কথা বলে না। আশারি মাতুরিদি উভয় গোষ্ঠী এটাকে আল্লাহর বাণী মনে করে না, কারণ তাদের নিকট আল্লাহর বাণী আল্লাহর কাছে রয়েছে, এটা হচ্ছে আল্লাহর বাণীর কি বর্ণনা। তো আল্লাহর বাণীর বর্ণনা কে দিছে? জিবরিল দিছে। এখন হয়ে গেছে জিবরিলের বাণী। কথা বুঝছেন কিনা? এখন অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী আরবি ভাষা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। অথচ এইটা আল্লাহর বাণী। এটা কার? আল্লাহর বাণী। মাতলুউম বিল আলসিনা, তিনি বলছেন যে আল্লাহর কোরআন জিহ্বায় তেলাওয়াত করা হয়, জিহ্বা দিয়ে তেলাওয়াত করা হয়, তাই না? আলিফ লাম মিম যালিকাল কিতাব, জিহ্বা লাগে না? জিহ্বা লাগে, কোরআন তেলাওয়াত করতে জিহ্বা লাগেই লাগে। সুতরাং এই জন্য বলছে মাতলুউম বিল আলসিনা, যোগে যোগে মানুষের তেলাওয়াত করেছে লিসান দিয়ে। রমাদান আসছে, আপনার তেলাওয়াত করবেন জিহ্বা দিয়ে, উম করে না, উম করে না, চুপ করে থাকে না, বরং পড়তে হবে। যে ব্যক্তি পড়ে নাই, দাঁড়িয়ে থাকে নামাজের মধ্যে, মনে করে কোরআন পড়তেছে, ধারণা তার কিন্তু নামাজ হচ্ছে না। নামাজ হইতে হলে পড়তে হবে। কথা বুঝছেন কিনা? আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা ধ্যান করতে হবে না। চুপটি মেরে সূরা ফাতিহা, এই কথা চুপ থাকলে সূরা ফাতিহা পড়া হয় না। সুতরাং কোরআন অবশ্যই কি পড়তে হয়। কোরআন কারীম পড়া যায়, তেলাওয়াত পড়া হয়, পড়তেই হয়, নইলে কোরআন কারীম শুধু মুখে উচ্চারণ না করলে পড়া হয় না। বুঝছেন তো? আচ্ছা, তারপর কি বলছে? বলছে মাহফুজুন ফিস সুদূর, মানুষের অন্তরের ভিতরে এই কোরআন কারীম হেফাজত করা আছে। আমরা সাধারণত কোরআন যেটা সূরা ফাতিহা যেন মুখস্থ আছে না, এটা অন্তরের ভিতরে হেফাজত করা আছে। এদের নিকট এইটা কোরআন না, কোরআন তো আল্লাহর কাছে রয়ে গেছে। তো এটা কি? ওইটা কোরআনের বর্ণনা, মানে নাউজুবিল্লাহ। এটা কিরকম হইলো? ধরেন আপনার যদি কোনো কেউ একটা কথা বলে, আপনার বলতে কি বলছে বলো, তা আপনি বললে এটা আপনার কথা হচ্ছে। কিন্তু যদি কোনো ওইটা সরাসরি বলতে পারেন, কার কথা হবে? ওই কথাটাই হবে। আর বর্ণনা করলে তো আপনার কথা হইলো। বুঝলেন না কথাটা? এদের নিকট এই কোরআন এই জন্য আল্লাহর বাণী না, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। বুঝলেন না কথাটা? এই কোরআনকে আল্লাহর বাণী যদি কেউ মনে না করে, আল্লাহ বলছেন সাউসলিহি সাকার, তারে আমি জাহান্নামে দগ্ধ করব। উসলি অর্থ দগ্ধ করবো, জাহান্নামে দগ্ধ করব। কোরআনে যে ব্যক্তি বলবে কোরআন আল্লাহর বাণী না, বড় মানুষের বাণী, সে ব্যক্তিকে আল্লাহ বলছে কাউলুল বাশার বলে আল্লাহ বলছে সাউসলিহি সাকার, তাকে আমি জাহান্নামের আগুনে দগ্ধ করবো, সাকারে দগ্ধ করবো। এরা যে বলে আল্লাহর বাণী না, এরা কোথায় যাবে? ওরা বলুক, আমরা কিছু বলতে চাই না। কথা বুঝেন তো? তাই পীরের জায়গায় যাই না, কিন্তু ওরা বুঝেনি আল্লাহর বাণী না হলে জিবরিলের বাণী, অথবা যদি কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী বলেন, তাহলে আপনি কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন, জাহান্নামে হয়ে যাবেন। কাউকে আমরা তাকফির করি নাই, আমরা যারা এটা বলে তাদেরকে বলছি। কথা বুঝছেন? ব্যক্তিগতভাবে কাউকে বলি নাই। তবে কেউ যদি কোনো এটা বলে জাহান্নামী হতে চায়, আমাদের কিছু বলা নাই। আর একটি বলছেন মাসমুউন বিল আদা, কোরআন কারীম শোনা যায় কান দিয়ে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে এবং আবু মুসা আশআরী থেকে, অন্যান্য সাহাবীদের থেকে তিনি কোরআন, ইবনে কাব থেকে কোরআন শুনেছেন, কানে শুনেছেন। শুনছেন কিনা? শুনছেন কোরআন, এই জন্য আমরা কানে শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শুনেছেন, বলছেন যে আমাকে কোরআন পড়ে শোনাও। সাহাবী কোরআন পড়ছেন, রাসূল শুনছেন, রাসূলের চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। আপনারা জানেন তো কি শুনলো? তাহলে কোরআন যে আল্লাহর কাছে থাকে উনি কি শুনলেন? জিজ্ঞাসা করা দরকার। তাহলে সাহাবী কি, রাসূল কি শুনছেন, সাহাবী কি বললেন? সাহাবী আল্লাহ কালামে নফসি কেমনে পড়লেন? এই হচ্ছে বিভ্রান্তির চরম বিভ্রান্তি। চরম বিভ্রান্তি, আর কিছু না। এই জন্য শেখ এটাই বলছেন যে কানে শোনা যায়। মাকতুবুন ফিল মাসাহিফে, এই যে আমাদের কোরআনে কারীমের ভিতরে যারা মাসহাফ বলা হয়, মুসহাফ বলা হয়, যে কাগজে লেখা কোরআনকে মুসহাফ বলা হয়। বুঝলেন? কোরআন হচ্ছে ভিতরে লেখাটা, মানে মূল কথাটা, আর যেটা কাগজটা এটা করে মুসহাফ। এই জন্য আমাদের কাছে কোরআন যেটা এখানে আছে না, এটা হচ্ছে মুসহাফ। কোরআন হচ্ছে ভিতরের কথাটা। বাদ থেকে বলছেন তো মুসহাফ আর কোরআনের মধ্যে, মুসহাফের ভিতরে লেখা আছে কি? ভিতরে লেখা আছে কোরআনটা। ফিহে মুহকামুন ওয়া মুতাশাবিহ,
কোরআনে কি আছে? মুহকাম আছে, মুতাশাবিহ আছে। এখন বুঝছেন তো মুতাশাবিহ? আগে বলছে মুহকাম শব্দ, এই মুহকাম অর্থ কি? সে মুহকাম অর্থ হলো বাতিল এর মধ্যে ঢুকতে পারে না, একেবারে সুদৃঢ়, তার প্রতিটি কথাই কি হক। আর এখানে মুহকাম বলতে বোঝাচ্ছে যা সকলে বুঝে, আর মুতাশাবিহ অর্থ সকলে বুঝে না, আলেমের কাছে যাইতে হয় অথবা অন্য আয়াতের কাছে জিনিয়ে বুঝতে হয়। কথা বুঝছেন তো? আচ্ছা, ওয়া নাসিখুন ওয়া মানসুখ, এবং কোরআন কি আছে? নাসিখ আছে এবং মানসুখ আছে। নাসিখ মানে রহিতকারী এবং রহিতকৃত আছে। বর্তমানে যারা হাদিস অস্বীকার করে তারা কোরআনের নাসিখ মানসুখ মানে না, তারা কোরআনের নাসিখ মানসুখ মানে না। আর যারা কোরআনের নাসিখ মানসুখ মানে না তারা কোরআন অস্বীকার করতেছে। আল্লাহ বলতেছেন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা, অর্থাৎ আল্লাহ নাসিখ মানসুখ কোরআন রাখছে, সেটার সব কোরআন আয়াত যেমন মানসুখ আছে, হুকুমও মানসুখ আছে, হুকুমও মানসুখ আছে। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।